নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটা নতুন রেসিপি। আমার আজকের রেসিপি আমের পায়েস। সামনেই জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী উপলক্ষে আজকের আমার এই সামান্য নিবেদন। সমস্ত শাশুড়িরা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে তাদের জামাইদের এইরকম একটা পদ বানিয়ে চমকে দিতে পারেন। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। এই পায়েসটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে এইভাবে একটা সুতির কাপড়ের উপরে ছড়িয়ে রেখেছিলাম। জল শুষে নিয়ে সমস্ত চালগুলো বেশ শুকনো হয়ে গেছে। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারে ঢেলে চালগুলোকে আমি আধ ভাঙা করে নেব। খুব একটা মিহি করে গুঁড়ো করবার দরকার নেই। চালগুলো মোটামুটি আধ ভাঙা করে গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে একটা ভালো কোয়ালিটির আম নিয়েছি। আমটাকে ছাল ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখতে হবে এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই খুব ভালো কোয়ালিটির একটা আম বা খুব ভালো কালার দেখে একটা আম নিতে হবে। তাহলে এই পায়েসের কালার বা টেস্ট দুটোই ভালো হবে। সমস্ত আমটাকে আমি ছাল ছাড়িয়ে নিয়ে একটা বাটিতে কেটে রেডি করে নিচ্ছি। আমটার দু সাইড থেকে টুকরো টুকরো করে আমগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এখানে একটা আমসত্ত্ব নিয়েছি, এর থেকে প্রায় 50 গ্রাম মতো আমি কেটে নিচ্ছি। এই টুকরোটা থেকেও আমি ছোট ছোট টুকরো করে নিয়ে স্লাইসগুলোকে বের করে নেব। ঠিক এইভাবে রেডি করে নেব। এবার এখানে আমসত্ত্ব পাশে রেখে গোবিন্দভোগ চালগুলোকে একটা বলে ঢেলে নিচ্ছি। এবার একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে সমস্ত আমের টুকরোগুলোকে ঢেলে একটা পাল্প তৈরি করে নিচ্ছি। আমের খুব মিহি পাল্প রেডি করে নেওয়া হয়ে গেছে। একটা বলে আমি সমস্ত পাল্পগুলোকে বের করে নিচ্ছি। এদিকে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 500 ml ক্রিম মিল্ক। এই পায়েসটা বানানোর জন্য আমি অবশ্যই ক্রিম মিল্কই ইউজ করছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো দুধ ইউজ করতে পারো। দুধটাকে বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেবার পর দুধটা বেশ ফুলে উঠেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আরও 4 থেকে 5 মিনিট জাল করে নেব। কিছুক্ষণ দুধটাকে এইভাবে জাল করে নেবার পর এতে আমি মিশিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো। চালের গুঁড়ো দেবার পর সঙ্গে সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। তা না হলে চালের গুঁড়ো গরম দুধে দেবার পরে দলা হয়ে যেতে পারে। চালের গুঁড়োগুলো মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে এলে এতে আমি মিশিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। চিনিগুলোকে খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে দেবার পর এতে আমি দিয়ে দিচ্ছি রেডি করে নেওয়া আমসত্ত্ব। আমসত্ত্বটা অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি 8-10টা কিশমিশ আর 7-8টা কাজু বাদাম। কাজু বাদামগুলোকে একটু টুকরো করে ভেঙে নিয়েছিলাম। এবার সমস্ত কিছু ততক্ষণ পর্যন্ত জাল দিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি ভাব তৈরি হয়। মোটামুটি 3 থেকে 4 মিনিট এইভাবে জাল করে নেবার পর দুধটা অনেকটা পরিমাণে ঘন হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি রেখে দিচ্ছি। এবার অন্যদিকে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিটাকে প্যানের চারদিকে ছড়িয়ে নিয়ে এতে আমি মিশিয়ে দিচ্ছি রেডি করে নেওয়া আমের পাল্প। পুরো ম্যাঙ্গো পাল্পটাকে ঢেলে নেবার পর কিছুক্ষণ জাল করে নিতে হবে। ততক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যায় আর একটা ঘন ক্রিমি ভাব তৈরি হয়। ম্যাঙ্গো পাল্প দুধে ডাইরেক্ট না দিয়ে এইভাবে দেওয়ার ফলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না আর পায়েসের কালারটাও খুব সুন্দর হয়। মোটামুটি 5 থেকে 6 মিনিট এইভাবে জাল করে নেওয়ার পর এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে।
এবার গ্যাস অফ করে রেখে দিচ্ছি। এবার আবারও গ্যাস অন করে দুধের পায়েসের প্যানটাকে বসিয়ে দিয়ে এর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি রেডি করে নেওয়া ম্যাঙ্গো পাল্প বা আমের রস। এবার ম্যাঙ্গো পাল্পটাকে খুব ভালোভাবে পায়েসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। পায়েস তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, প্লিজ তোমাদের বাড়িতে একবার এই রকমভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এই পায়েসটা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকে, কেউ বা সাবু দিয়ে, কেউ বা চিড়ে দিয়ে, কিন্তু আমার মনে হয় এই ধরনের পায়েস অবশ্যই গোবিন্দভোগ চাল দিয়েই বানানো উচিত। কারণ গোবিন্দভোগ চালের যে একটা সুন্দর সুগন্ধ আছে তা অন্য কিছুতে পাওয়া যায় না। পায়েসটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার এতে মিশিয়ে দিচ্ছি 2 চিমটি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা অবশ্যই পায়েসের শেষে দিতে হবে, তাহলে এলাচের যে একটা ফ্লেভার সেটা পায়েস ঠান্ডা হয়ে গেলেও বজায় থাকে। আমের পায়েস আমার এখানে মোটামুটি রেডি হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে ঠান্ডা হতে রেখে দেব কিছুক্ষণ। পায়েসটা ঠান্ডা হয়ে এলে এখানে আমি একটা মাটির পাত্র নিয়েছি, খুব সুন্দর করে পায়েসটাকে আস্তে আস্তে এর মধ্যে ঢেলে নিচ্ছি। পাকা আমের আরও কয়েকটা রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব, প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো। যে কোনো ধরনের পিঠে বা পায়েস ঠান্ডা হলেই এর টেস্ট আরও অনেক গুণে বেড়ে যায় আর খেতেও ভালো লাগে। সম্পূর্ণ পায়েসটাকে আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। এবার এর উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট সাজিয়ে নেব। এখানে আমি কিছু আমন্ড বাদাম, কাজু, পেস্তা আর চেরি টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে এর উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে নেবার পর ফ্রিজে রেখে দেব মোটামুটি আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পর ফিরে আসছি। পাকা আমের পায়েস বা ম্যাঙ্গো ক্ষীর আমার রেডি অ্যান্ড সার্ভড ফর ইউ। দেখতেই পাচ্ছ এর কালারটা কতটা সুন্দর হয়েছে, তাহলে খেতে কতটাই না দুর্দান্ত হবে। আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই তোমাদের বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ঠান্ডা হয়ে যাওয়ার পর একবার কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই পায়েসটা। আশা করি বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।